কিছু জায়গায় একটু অমত আমার থাকবে। বাট ওটা হচ্ছে উনার সিদ্ধান্ত। এটা নিয়ে আমি বিরোধী যাব না। মানুষের ক্ষেত্রে আসলে বেস্ট এর সংজ্ঞাটা ভিন্ন। ধারণা করার কোনোভাবে দরকার নেই। সরাসরি জিজ্ঞেস করুন। ব্যাপারটা ক্লিয়ার হন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন। চলে আসলাম আবারও আজকে নতুন একটি বই নিয়ে গল্প করার জন্য। গত সপ্তাহে যেটা আমরা গল্প করেছিলাম যে অনেকগুলো বই নিয়ে আমরা আলোচনা করব। কিছু বই আমি কিনেছিলাম গত সপ্তাহে। তো এই বইটার সাথে আজকে আমরা পরিচিত হব, যেটা হচ্ছে ডন মেগলউইজের দ্য ফোর্থ এগ্রিমেন্ট। এটা এক্স্যাক্টলি বলা হয়েছে উইজডম বুক। এই বইটা যদিও খুব ছোট, ১০০ পাতারও হবে না, তবু তার দাবি যে এই বইটা আমাদের কিছু ছোট উম কিছু চিন্তা ভাবনা আছে যেটা আমরা আসলে করে আমাদের লাইফের সাফারিংটাকে বাড়িয়ে তুলি এবং আমাদের উম ক আনন্দের জায়গাটাকে আমরা ছোট করে ফেলি। এই বিষয়টা নিয়ে উনি আলোচনা করেছেন এবং ছোটখাটোভাবে উনি মোটা দাগে ৪ টা এগ্রিমেন্ট বা শর্তের কথা বলেছেন, চুক্তির কথা। এই শর্তগুলো যদি মানতে পারি তাহলে আমাদের জীবনটা আরো সহজ সুন্দর হতে পারে। এই আরকি উনি দাবি করেছেন। ডন লিগলউইজের এই ৪ টা শর্ত কি সেটাই আজকে আমরা জানব। তো চলুন দেরি না করে আমরা চলে যাই শর্তগুলোতে। তো ১ম এগ্রিমেন্ট, বি ইমপ্যাকেবল উইথ ইউর ওয়ার্ড। রুইজের মতে আমাদের কথাগুলো একেকটা পাওয়ারফুল ম্যাজিক বা জাদু বলা যায়। কারণ তার একটা সুন্দর দাবি হচ্ছে পৃথিবীতে অন্য কোনো প্রাণীরই কথা বলার শক্তি নেই। একমাত্র মানুষের। এবং মানুষই সর্বশ্রেষ্ঠ প্রাণী। তো এই যে মানুষের কথা শক্তি, এই কথা দিয়েই কারো জীবনকে পাল্টে ফেলা যায় এবং অনেকের জীবন ধ্বংস করে ফেলা যায়। এজন্য উনি এই কথাটাকে ম্যাজিকের মতো বলেছেন। যারা বাজে কথা বলে তাদের কথাগুলোকে উনি ব্ল্যাক ম্যাজিক বলেছেন এবং যারা ভালো কথা বলে তাদেরটাকে পাওয়ারফুল ম্যাজিক বলেছেন। সো এই গুড ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের কাছে এখন আপনার যে শর্তটা দিয়েছে সেটা হচ্ছে বি ইমপ্যাকেবল উইথ ইউর ওয়ার্ড। এই মানে কি এক্স্যাক্টলি? ল্যাটিন শব্দ থেকে এই ইমপ্যাকেবল ওয়ার্ডটা নেওয়া। এই মানে হচ্ছে উনি যেটা বুঝাচ্ছে যে আপনি আপনার কথার মধ্যে বাজে কোনো ধরনের শব্দ ব্যবহার করবেন না। নেগেটিভ কোনো শব্দ ব্যবহার করবেন না। আপনি নিজেকে ছোট করবেন না এবং অন্যকেও কোনো ধরনের বাজে মন্তব্য হোক বা অন্য ধরনের চিন্তা ভাবনা হোক, সেটা করা যাবে না। সবসময় সত্য থাকতে হবে এবং অনেস্ট থাকতে হবে নিজের জায়গা থেকে। নিজের কথায় নিজেকে সত্য রাখতে হবে এবং ভেবে চিন্তে কথাগুলো বলতে হবে। কোনোভাবে আবেগে তাড়িত হয়ে আমি যেন নিজের কথার কারণে অন্য কাউকে কষ্ট না দিয়ে ফেলি, এটা ব্যাপারে উনি বারবার সতর্ক করেছেন। তো এখানে আরেকটা জিনিস যেটা বলেছে যে অন্য কেউ যদি নিজের অজান্তেই এই ব্ল্যাক ম্যাজিক বা বাজে কথা আমাকে বলে থাকে, সেখানে আমি যেন আমার কথা তার কথাগুলোকে এক্স্যাক্টলি বুঝে নেই এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এবং এটা আমার মধ্যে প্রভাবিত হতে দেওয়া যাবে না। এখান থেকে এক্স্যাক্টলি আমরা ২য় শর্তে চলে যেতে পারি। এটা হচ্ছে অনেকটা রিলেটেড ১ম টার সাথে। আমাদের কথাগুলো এক্স্যাক্টলি খুব পাওয়ারফুল ম্যাজিক্যাল ওয়ার্ড যেহেতু থাকে, সেক্ষেত্রে নিজেকে কখনোই বাজেভাবে মন্তব্য করা যাবে না। আমি আমাকে বাজেভাবে নিব না। কেউ যদি বলেও সেটা আমার ক্ষেত্রে তো আমি নিব না। আমি নিজেকেও কখনো বলব না যে আমি ওই যে অনেক সময় আমরা সেলফ কনফিডেন্স এর একটু ঘাটতিতে ভুগি। তো সেক্ষেত্রে তখন আমরা বলি যে আমি কি এটা পারবো? আমার দ্বারা এটা হবে না। হয়তো এটা আমাদের জন্য না। বা আমি হয়তো একটু বেশি অপদ। হয়তো আমি এটার জন্য তৈরি হইনি বা আমি একটু কুৎসিত। আমি এত সুন্দরী নই। এরকম অনেক কথা বলি। এখানে উনি যেটা বলেছেন, আমাদের মস্তিষ্ক যেহেতু একটা উর্বর জমি, এই উর্বর জমিটাকে আমরা কোন কাজটার জন্য আসলে উর্বর তৈরি করে রাখছি সেটাও দেখার বিষয়। উনি যেটা বলেছেন, আমাদের মস্তিষ্ক আহ যদি খারাপ কথা শোনার জন্য উর্বর আমরা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে নেক্সট টাইম যখন আমরা খারাপ কথা শুনবো, তখন সেটাকে আমাদের মস্তিষ্ক আস্তে ওই কাটা গাছের মতো ছড়াতে থাকবে। এবং ভালো কথা যখন আমরা বলবো, সেটা এত বেশি ছড়াতে পারবে না। কারণ ওই জমিটা আমরা ওইটার জন্য তৈরি করিনি। আবার আ যদি আমরা ভালো কথার জন্য নিজেকে সবসময় তৈরি করে রাখি, তাহলে নেক্সট টাইম হচ্ছে আমাদের
ওই খারাপ কথাগুলো এতটা বেশি প্রভাব ফেলতে পারবে না। অর্থাৎ আমাদের ব্রেইনটা তখন ভালো কথার জন্য ফার্টাইল থাকবে এবং অন্য বাজে কথার জন্য বা ব্লাক ম্যাজিক এর জন্য এক ধরনের ইমিউনিটি কাজ করবে শরীরে আরকি। যদি কেউ আপনার সম্পর্কে সমালোচনা করে বা বাজে কথা বলে, আপনাকে অন্য ধরনের রাগ করতে থাকে, তাহলে ধরে নেবেন যে এটা তার আবেগ বা তার অবস্থার কারণে, তার স্বভাব কিংবা তার চরিত্রের কারণে এটা প্রকাশ হচ্ছে। এবং এইটা অ্যাকচুয়ালি তার ব্যক্তিত্বকে প্রকাশ করে। সো এটা আপনাকে বললেও আপনি আপনার গায়ে নেবেন না। এটা হচ্ছে ২য় শর্ত। কেউ যদি আপনাকে খারাপ বলে, তার মানেই যে আপনি খারাপ এটা কিন্তু না। আপনি নিজে জানেন তো আপনি কি? খুব বেশি ভালো বলে, খুব বেশি প্রশংসা করে বা অনেক বেশি ফুলিয়ে তোলার চেষ্টা করে, তাহলে এটাও ধরে নিবেন যে এটাও তো হয়তো সে খুব খুশি, আবেগে আপ্লুত এজন্য আপনাকে বলতে পারে। তো এটাকে খুব বেশি পার্সোনালি খুব খুশি হয়ে নেওয়ার দরকার নেই। মানে ভালো বা খারাপ যেটাই হোক স্বাভাবিকভাবে গ্রহণ করুন। এতটা পার্সোনালি নিবেন না। এরকম অনেকেই অনেক কিছু বলতে পারে বাট সেটাকে নিজের গায়ে এত পার্সোনাল ভাবে নেওয়ার কোনো দরকার নেই। এইটা হচ্ছে যদি আপনি করতে পারেন তাহলে আপনি অনেক জায়গা থেকে অনেক স্ট্রেস ফ্রি থাকবেন এবং অনেক ভালো থাকবেন। মানসিক এক ধরনের প্রশান্তি পাবেন। এবার আসুন ৩ নাম্বার এগ্রিমেন্ট। ৩ নাম্বার এগ্রিমেন্টটা হচ্ছে ডোন্ট মেক অ্যাসাম্পশন। কোনো কিছুকেই ধারণা করে নেওয়াটা থেকে রুইস একেবারেই বিরত থাকতে বলেছে। অর্থাৎ কেউ যদি ও আমাকে পছন্দ করে না, ও শুধুই আমার ব্যাপারে খারাপ ভাবে, ও মানুষটাই এরকম বা নিশ্চয়ই কোনো ঝামেলা আছে বা ও সবসময় আমার সাথে এরকমই করতে থাকে কিংবা ও হয়তো আমার উপর রাগ করেছে অথবা সে আমাকে খুব ভালোবাসে। এরকম যাই হোক, আ যত কিছুই ধারণা আমরা করি, সবকিছুই ধারণা বাদ দিতে বলেছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এই ধারণাগুলো থেকেই ভুল বোঝাবুঝিটা তৈরি হয়। এবং এই ভুল বোঝাবুঝিটাই আমাদের জীবনে অনেক বড় কমপ্লিকেসি বা ঝামেলা তৈরি করতে থাকে। তো লুইস বলেছেন, কখনোই সরাসরি এরকম গেস করে নিতে না। অ্যাসাম্পশন বা ধারণা তৈরি করতে না। এবং এক্ষেত্রে উনি ছোটখাটো উদাহরণও দিয়েছেন। উদাহরণ দিয়ে মজার, মজার করে ধারণা করার কোনোভাবে দরকার নেই। সরাসরি জিজ্ঞেস করুন। ব্যাপারটা ক্লিয়ার হন। আপনার ধারণা যদি থাকে, আপনি যদি কোনোটার বিষয়ে স্পষ্ট না হন, তাহলে আপনি সরাসরি ধারণা না করে তাকে প্রশ্নটা করুন এবং তার উত্তর থেকে আপনি অনেকটা বুঝে ফেলতে পারবেন আসলে জিনিসটা কি। এক্ষেত্রে অনেক ধরনের ভুল বোঝাবুঝি সম্পর্কে থাকে না। এজন্য আপনিও আপনার মাইন্ডটা ক্লিয়ার রাখতে পারেন এবং ভালো থাকেন। এটা হচ্ছে ৩ নম্বর এগ্রিমেন্ট। এবার আসুন ৪ নম্বর এগ্রিমেন্টে। অর্থাৎ ডু ইউর বেস্ট। তো ৪ নম্বর এগ্রিমেন্টটা হচ্ছে ডু ইউর বেস্ট। এর মানে হচ্ছে রুইস বলেছেন যে আমাদের বেস্টের আসলে কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। আপনি প্রতিদিন এটা কোনো কারখানা নয় যে প্রতিদিন ১০০ প্যাকেট বা ১০০ লট প্রোডাক্ট তৈরি হবে প্রোডাকশন তাহলে এটা বেস্ট পারফরম্যান্স দিচ্ছে। এরকম কিছু না। মানুষের ক্ষেত্রে আসলে বেস্টের সংজ্ঞাটা ভিন্ন। মানুষের কোনোদিন ঘুম থেকে উঠে মনে হবে খুবই চঞ্চল লাগছে, খুব ভালো লাগছে এবং আজকে আমি সবকিছু করে ফেলবো। সবকিছু আমার মুঠোয়। এই ধরনের কিছু ফিল হতে পারে এবং আমরা অনেক উদ্যমী হয়ে অনেক কাজ করে ফেলতে পারি। আবার এমনও দিন যাবে যেদিন মনে হবে আমি বিছানা থেকে উঠেছি এটাই আমার জন্য অনেক বেশি। তো এই ক্ষেত্রে লুইস যেটা বারবার বোঝানোর চেষ্টা করেছেন সেটা হচ্ছে আমরা কখনোই সবসময় সব নিজের মানে যতটুকু এক্সপেক্ট করি সেটা দিতে পারব না। কিন্তু যেই অবস্থায় আমরা আছি সেইটার তুলনায় আমরা বেস্ট দিচ্ছি কিনা বা আমরা সর্বাত্মক চেষ্টাটা করছি কিনা আমাদের লক্ষ্যে সেইটা খেয়াল রাখতে হবে। এতে আমরা যে গ্লানিতে থাকে কিংবা নিজের অপরাধ, নিজেকে দোষ দেওয়া এগুলো কমে যাবে। আপনার কাছে যখন মনে হবে যে না আমি আজকে তো খুব বেশি পড়তে পারিনি বা আজকে তো আমি কাজটা এত বেশি করতে পারিনি কিন্তু আমার শরীর ভালো ছিল না। তাই আমি হয়তো আজকে এত করতে পারিনি। বাট আমি চেষ্টা করেছি। আমি কোনো জায়গায় গাফিলতি করিনি। এই জায়গাটা যখন আপনি নির্দিষ্ট ক্লিয়ার থাকতে পারবেন, আপনার জায়গা থেকে আপনি সৎ থাকতে পারবেন এবং আপনার সর্বাত্মক আপনি চেষ্টাটা করবেন। তখন দেখবেন আপনার এই অপরাধবোধটা বা খারাপ লাগার ব্যাপারটা কমে যাবে। এজন্য লুইস বলেছেন যে, যেভাবেই থাকেন না কেন যতটুকুই হোক আপনি সর্বাত্মকটা দেয়ার চেষ্টা করুন। আপনার সংজ্ঞা অনুযায়ী আপনি বেস্ট যেটা হয় সেটা দেয়ার চেষ্টা করুন। এতে আপনার নিজের ভালো লাগা ভালো থাকবে
এবং আপনি ভালো থাকবেন। সামারাইজ যদি করতে যাই তাহলে এই ৪ টা শর্ত বা ৪ টা এগ্রিমেন্ট যেটা রুইস বলেছে, বি ইমপ্যাকেবল উইথ ইউর ওয়ার্ড। দ্বিতীয় যেটা, ডোন্ট টেক এনিথিং পার্সোনালি, ডোন্ট মেক এনি অ্যাসাম্পশন, এবং ৪ নাম্বার যেটা সেটা হচ্ছে ডু ইউর বেস্ট। এই ৪ টা জিনিস যদি আমরা ফলো করতে পারি এবং মেনে চলতে পারি, তাহলে আমরা নিজের জীবনকে খুব সুন্দর, সহজ এবং শান্তিপূর্ণ করতে পারব। এইটা রুইস বিশ্বাস করেন। তো আমরা নিজের জীবনে যদি শান্তি চাই, ভালো থাকতে চাই, তাহলে এই ব্যাপারগুলো ফলো করতে পারি। এবং এইটার ওভারঅল বইটা পড়ে আমার খুব ভালো লেগেছে। শুরুর দিকে উনি যেটা টোলটেকের অ্যাকচুয়ালি উনি কিছুটা আ চিন্তাধারা এনেছেন। কিছু জায়গায় একটু অমত আমার থাকবে। বাট ওটা হচ্ছে উনার সিদ্ধান্ত। এটা নিয়ে আমি বিরোধী যাব না। তবে ওভারঅল বইটা ভালো। উনার শর্ত যেটা সেটা লজিক্যাল। উনি এইটা বিশ্বাস করেন যে স্রষ্টা আসলে আমাদের সবার মধ্যেই আছে, সবকিছুতেই আছে এবং সবকিছুতেই এক ধরনের প্রাণ আছে। এই ব্যাপারগুলো একটু আধ্যাত্মিক, বাট ওভারঅল লুইস কিন্তু বেশ মোটামুটি ভালো সহজ জীবনের একটা শর্ত বলেছেন, যেগুলো আমরা ফলো করলে অনেক ভালো থাকতে পারি। আশা করি বইটা সম্পর্কে আপনাদের ভালো লেগেছে। যদি পারেন অবশ্যই বইটা পড়তে পারেন। আর যদি নাও পড়তে পারেন, সেক্ষেত্রে এই ৪ টা শর্ত যেটা আমি বললাম সেটা ফলো করার একটা চেষ্টা করতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন এবং যদি কোনো কিছু জানানোর হয় বা মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি আনন্দিত হই আপনাদের মন্তব্য পেয়ে। ধন্যবাদ। ইনশাআল্লাহ খুব দ্রুত আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।